21 এপ্রিল সোমবার যখন বিশ্বব্যাপী পোপ ফ্রান্সিসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে, তখন একজন আইরিশ আমেরিকান ধর্মগুরুর কথা সামনে আসে। এর আগে যদিও তিনি ততটা পরিচিত ছিলেন না। পোপের মৃত্যুর পর কেভিন ফারেল তার সবথেকে বড় দায়িত্ব হিসেবে কামারলেঙ্গো এর দায়িত্ব নিয়েছেন। কামারলেঙ্গো হচ্ছে পোপের মৃত্যু অথবা তার পদত্যাগের পর ভ্যাটিকান পরিচালনা করেন যিনি। মূলত পোপ জীবিত থাকা অবস্থায় কামারলেঙ্গো রোমান ক্যাথলিক চার্চে পোপের অর্থ সচিবের কাজ করেন। তবে পোপের মৃত্যুর পর কামারলেঙ্গো থেকে গির্জার প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা করা হয়। পোপ ফ্রান্সিস 2019 সালে এই দায়িত্বের জন্য মনোনয়ন দিয়ে যান। দায়িত্ব নেওয়া কার্ডিনাল নতুন পোপ নির্বাচনের আগ পর্যন্ত দায়িত্ব পালন করবেন। পোপ ফ্রান্সিসের স্মরণসভাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন 100 বছর পুরনো ঐতিহ্য মেনে। 1947 সালে ডাবলিনে জন্ম নেওয়া ফ্যারেল স্পেনের সালামানকা ইউনিভার্সিটিতে অধ্যয়ন করেছেন। এছাড়া তিনি রোমের পন্টিফিক্যাল গ্রেগরিয়ান ইউনিভার্সিটিতে অধ্যয়ন করেছেন। সারা বিশ্বে বিভিন্ন গির্জায় তিনি দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্রে প্রায় 30 বছর গির্জায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে ফ্যারেলের। বর্তমানে ফ্যারেলের বয়স 77 বছর। 2007 সালে ডালাসের ধর্মীয় নেতা নির্বাচিত করা হয় ফ্যারেলকে। 2016 সালে পোপ ফ্রান্সিস ফ্যারেলকে ভ্যাটিকানের নতুন বিভাগের জন্য তাকে নিয়োগ দেন। পরে তিনি কার্ডিনাল পদে উন্নতি পান। 21 এপ্রিল 88 বছর বয়সে মারা যান ভ্যাটিকানের রোমান ক্যাথলিক চার্চের প্রধান ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। ভ্যাটিকান সিটিতে পোপের সরকারি বাসভবন সিস্টাইন চ্যাপেলে 15 থেকে 20 দিনের মধ্যে নতুন পোপ নির্বাচিত হবেন। পোপ নির্বাচনে অংশ নিতে পারবেন 80 বছরের নিচে সব গির্জার প্রধানগণ। ইতিমধ্যে তাদের পোপ নির্বাচনের জন্য রোমে ডাকা হয়েছে। বর্তমানে 252 জন গির্জা প্রধান আছেন, যাদের মধ্যে 135 জন নির্বাচক মণ্ডলীর সদস্য। পোপ নির্বাচনে 4 দফা ভোট হয় প্রতিদিন এবং ভোট চলে যতক্ষণ পর্যন্ত একজন প্রার্থী 2/3 ভোট না পান। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।